বন্ধুরা, কখনো কি ভেবেছ একটি 10 বছরের মেয়ে কিভাবে একটি গ্রামের ভাগ্য বদলে দিতে পারে? এই গল্প শুনলে তোমার মনের জানালা খুলে যাবে আর স্বপ্ন দেখার সাহস নতুন করে জাগবে। এটি একটি ছোট্ট মেয়ের গল্প যে তার নিষ্পাপ হৃদয়ে আর অদম্য ইচ্ছাশক্তি দিয়ে শুধু নিজের জীবনই নয়, পুরো গ্রামের মানুষের জীবনে আলো জ্বালিয়ে দিয়েছে। আজকের গল্প ছোট্ট রিয়া সিংয়ের, যে মাত্র 10 বছর বয়সে আইপিএস হয়ে সবাইকে চমকে দিয়েছিল। তার এই অসাধারণ যাত্রা শুনে তুমিও বুঝবে স্বপ্নের পেছনে দৃঢ়তা থাকলে বয়স কখনো বাধা হয় না। চলো ডুবে যাই রিয়ার এই অবিশ্বাস্য গল্পে। সূর্যের প্রথম রশ্মি যখন নীলপুর গ্রামের মাটি ছুঁত, তখন দূর দূরান্তে ছড়িয়ে থাকা ক্ষেতগুলোতে এক অদ্ভুত নীরবতা থাকত। এই নীরবতা ছিল ভয়ের, আশা ভেঙে যাওয়ার এবং সবচেয়ে বড় কথা, কণ্ঠস্বর তুলতে না পারার অসহায়তার। এই গ্রামেরই সরু গলিগুলোতে, যেখানে বিদ্যুতের খুঁটি তো ছিল কিন্তু আলো আসত খুবই কম, সেখানে থাকত 10 বছরের রিয়া সিং। একটি ছোট্ট ঘরে, যেখানে একটিমাত্র ঘরে পুরো পরিবার থাকত। রিয়ার মা প্রতিদিন ভোর 4টায় উঠে জল আনতে বেরোত, আধ কিলোমিটার দূরের হ্যান্ডপাম্প পর্যন্ত ভারী মাটির কলসি নিয়ে। রিয়াও মাঝে মাঝে মায়ের সঙ্গে যেত এবং দেখত কিভাবে অন্য মহিলারাও একই অবস্থায় ছিল। আম্মা, আমাদের বাড়িতে কল কেন নেই? একদিন রিয়া জিজ্ঞাসা করেছিল। মা চোখের জল লুকিয়ে বলেছিল, বিটিয়া, আমরা গরিব তো, আমাদের কথা কে শোনে? কিন্তু রিয়ার মনে অন্য কিছু চলছিল। সে প্রতিদিন স্কুলে যাওয়ার পথে দেখত কিভাবে গ্রামের বড় জমিদাররা গরিব কৃষকদের জমি কেড়ে নিত, কিভাবে মেয়েদের স্কুলে আসতে ভয় দেখানো হতো, কিভাবে থানায় গিয়েও কেউ তাদের অভিযোগ শুনত না। স্কুলের অবস্থাও ভালো ছিল না। মাস্টার সাহেব প্রায়ই বলতো, মেয়েদের বেশি পড়ার কি দরকার, ঘরের কাজ শিখো। কিন্তু রিয়ার ক্লাস টিচার শান্তি ম্যাম ছিল আলাদা। তিনি সবসময় বাচ্চাদের বলতো, স্বপ্ন দেখো, বড় স্বপ্ন, দুনিয়া বদলে দেওয়ার স্বপ্ন। একদিন রিয়া দেখল গ্রামের সবচেয়ে গরিব মেয়ে লক্ষ্মী স্কুলে আসেনি। জানা গেল জমিদারের ছেলে তাকে বিরক্ত করেছিল এবং ভয় দেখিয়েছিল স্কুলে না আসতে। সেদিন রিয়ার মনে কিছু জ্বলে উঠল। ম্যাডাম, রিয়া শান্তি ম্যামকে বলল, যদি আমি পুলিশ হই তাহলে কি সবার সাহায্য করতে পারবো? শান্তি ম্যাম হাসলেন, হ্যাঁ বিটিয়া, কিন্তু পুলিশ হওয়া সহজ নয়, অনেক পড়তে হয়। তাহলে আমি আইপিএস হব, রিয়া দৃঢ়তার সঙ্গে বলল। সবচেয়ে বড় পুলিশ। সেদিন থেকে রিয়ার আচরণ বদলে গেল। সে আরও বেশি মনোযোগ দিয়ে পড়তে শুরু করল। গ্রামের প্রতিটি সমস্যা মন দিয়ে দেখতে লাগল। মা বাবার কাছে জিজ্ঞাসা করত, কেন আমাদের কথা কেউ শোনে না? এক সন্ধ্যায় যখন রিয়া পড়ছিল, বাইরে থেকে হট্টগোলের শব্দ এলো। জানা গেল জমিদারের লোকেরা আবার এক গরিবের জমি কেড়ে নিতে এসেছে। রিয়ার মা ভয়ে কাঁপছিল। চুপ থাক বিটিয়া, আমাদের কিছুই চলে না। কিন্তু রিয়া আর থাকতে পারল না। সে বাইরে বেরিয়ে গেল এবং দেখল কিভাবে গোপাল কাকা, যিনি সবজি বেচে সংসার চালাতেন, তার ছোট্ট দোকান কেড়ে নেওয়া হচ্ছিল। পুলিশও সেখানে ছিল, কিন্তু জমিদারের পাশে দাঁড়িয়ে। এটা ভুল, রিয়া চিৎকার করে বলল। সবাই রিয়ার দিকে তাকালো। জমিদারের ছেলে হাসল। আরে, ছোট্ট মেয়ের পুলিশ হবার শখ। সেদিন রিয়া বুঝে গেল, শুধু স্বপ্ন দেখলেই হবে না, কিছু করতে হবে। পরের দিন স্কুলে একটি বিশেষ ঘটনা ঘটল। শান্তি ম্যাম সব বাচ্চাদের বললেন, আজ আমরা একটি বিশেষ কাজ করব। তোমাদের সবাইকে প্রধানমন্ত্রী জিকে একটি চিঠি লিখতে হবে। যদি তোমরা কিছু চাও, কিছু বলতে চাও, তাহলে লিখো। বাকি বাচ্চারা খুশি হয়ে গেল। কেউ খেলার মাঠ চাইল, কেউ কম্পিউটার, কেউ মিষ্টি। কিন্তু রিয়া অন্য কিছু ভাবছিল। সে তার ছোট্ট খাতায় বড় মনোযোগ দিয়ে লিখতে শুরু করল। পরম শ্রদ্ধেয় প্রধানমন্ত্রীজি, নমস্কার। আমি রিয়া সিং, 5ম শ্রেণী, নীলপুর গ্রাম থেকে লিখছি। আমি আপনার কাছে একটি ভিন্ন জিনিস চাই। আমার খেলনা লাগবে না, মিষ্টি লাগবে না। আমি শুধু একদিনের জন্য আইপিএস হতে চাই, শুধু একদিনের জন্য। আমি দেখতে চাই কিভাবে একদিনেও কারোর পুরো জীবন বদলে যেতে পারে। আমাদের গ্রামে ধনী লোকেরা গরিবদের জমি কেড়ে নেয়, মেয়েদের স্কুলে আসতে ভয় দেখানো হয়, কেউ আমাদের কথা শোনে না। কিন্তু যদি আমাকে একদিনের সুযোগ দেওয়া হয়, তাহলে আমি সবাইকে দেখিয়ে দেব যে পুলিশের ইউনিফর্ম শুধু ভয় দেখানোর জন্য নয়, বরং ভরসা দেওয়ার জন্য। আমি চাই
প্রতিটি মেয়ে নির্ভয়ে স্কুলে আসুক, প্রতিটি গরিব মানুষের এই বিশ্বাস হোক যে তার কথাও শোনা হবে। একদিন, শুধু একদিন। আপনার ছোট বোন রিয়া সিং। যখন রিয়া এই চিঠি শান্তি ম্যামকে দিল, তিনি অবাক হয়ে গেলেন। তিনি চিঠিটি 2-3 বার পড়লেন, তারপর রিয়ার কাছে এসে বসলেন। রিয়া, এটা শুধু একটা চিঠি নয় বিটিয়া, এটা তো পুরো গ্রামের কণ্ঠস্বর। সেই দিন সন্ধ্যায় শান্তি ম্যাম রিয়ার চিঠির ছবি তুললেন এবং তার ফেসবুক পেজে পোস্ট করলেন। সঙ্গে লিখলেন, আমার ছাত্রীর কণ্ঠস্বর, এই কণ্ঠস্বর কি দিল্লি পর্যন্ত পৌঁছাবে? রাতের মধ্যে সেই পোস্ট 500 জন শেয়ার করল। পরের দিন পর্যন্ত 5000। 2 দিনের মধ্যে পুরো দেশে ভাইরাল হয়ে গেল। নিউজ চ্যানেলের লোকেরা নীলপুরে পৌঁছাতে শুরু করল। খবরের কাগজে রিয়ার ছবি ছাপা হতে লাগলো। কিন্তু সবচেয়ে বড় আনন্দের মুহূর্ত এলো 3য় দিনে, যখন রিয়ার বাড়ির সামনে একটি সরকারি গাড়ি থামল। রিয়ার জীবন বদলে যাওয়ার পথে ছিল, কিন্তু সে জানত না যে এটা শুধু শুরুয়াত। 3য় দিনের সকালে নীলপুর গ্রামে একটি ভিন্ন পরিবেশ ছিল। মিডিয়ার গাড়ি, ক্যামেরা এবং রিপোর্টারদের ভিড়ে গ্রাম ভরে গিয়েছিল। রিয়ার ছোট্ট বাড়ির সামনে ভিড় জমেছিল। প্রত্যেকে সেই 10 বছরের মেয়েটির সঙ্গে দেখা করতে চাইছিল, যার চিঠি পুরো দেশকে নাড়া দিয়েছিল। রিয়ার মা কল্পনা দেবী ভয় এবং খুশির মিশ্র অনুভূতিতে কাঁপছিলেন। কি হচ্ছে জানি না, তিনি প্রতিবেশীদের বলছিলেন, কাল পর্যন্ত কেউ আমাদের কথা শুনত না, আজ পুরো দুনিয়া আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে। রিয়ার বাবা শিবপ্রসাদ সিং, যিনি প্রতিদিন মজুরি করে সংসার চালাতেন, এখনও বুঝে উঠতে পারেননি যে তাদের মেয়ের একটি চিঠি কিভাবে এত বড় ঝড় তুলে দিয়েছে। সকাল 10টায় যখন একটি কালো গাড়ি থামল, তখন পুরো গ্রাম নীরব হয়ে গেল। গাড়ি থেকে নামলেন 3 জন আধিকারিক, একজন ডিএম সাহেব, একজন এসপি সাহেব এবং কেন্দ্রীয় সরকারের একজন প্রতিনিধি। রিয়া সিং কোথায়? ডিএম সাহেব জিজ্ঞাসা করলেন। ভিড় থেকে রিয়ার ছোট্ট হাত উঠল। সে ভয়ও পাচ্ছিল, আবার কৌতূহলীও ছিল। এসপি সাহেব রিয়ার সামনে ঝুঁকে বললেন, বেটা, তুমি খুব ভালো চিঠি লিখেছ, প্রধানমন্ত্রীজি নিজে এটা পড়েছেন। রিয়ার চোখ চকচক করে উঠল। সত্যি? হ্যাঁ বিটিয়া, কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি বললেন এবং প্রধানমন্ত্রীজি আদেশ দিয়েছেন যে তোমাকে একদিনের জন্য আইপিএস করা হবে। কাল তুমি উত্তরপ্রদেশ পুলিশ হেডকোয়ার্টারে চাইল্ড আইপিএস ফর এ ডে হবে। পুরো গ্রাম তালি বাজাতে শুরু করল। রিয়ার মায়ের চোখ থেকে খুশির অশ্রু ঝরে পড়ল। প্রথমবার মনে হলো তাদের মেয়ের কণ্ঠস্বর দিল্লি পর্যন্ত পৌঁছেছে। কিন্তু আসল কাজ তখনও শুরু হয়নি। সন্ধ্যের মধ্যে রিয়ার সঙ্গে প্রস্তুতি শুরু হয়ে গেল। তাকে জানানো হলো যে কাল সে লখনউ পুলিশ হেডকোয়ার্টারে যাবে। সেখানে তাকে বিশেষ আইপিএস ইউনিফর্ম দেওয়া হবে। তারপর সে তার গ্রামে ফিরে এসে একদিনের জন্য আইপিএস হিসেবে কাজ করবে। রাতে রিয়া তার ডায়েরিতে লিখল, কাল আমি আইপিএস হব, শুধু একদিনের জন্য। কিন্তু এই একদিনে আমি যা করব তা আমার পুরো জীবন বদলে দেবে। আমি সবার সাহায্য করব, প্রতিটি গরিবের কথা শুনব, প্রতিটি মেয়েকে স্কুলে আসার সাহস দেব। পরের সকালে রিয়াকে একটি বিশেষ গাড়িতে করে লখনউ নিয়ে যাওয়া হলো। পথে সে দেখল লোকেরা রাস্তার ধারে দাঁড়িয়ে তাকে দেখছে। কেউ কেউ তালিও বাজাচ্ছিল। লখনউ পুলিশ হেডকোয়ার্টারে পৌঁছে রিয়ার হৃৎপিণ্ড জোরে ধড়কতে শুরু করল। এত বড় বিল্ডিং, এত পুলিশ, সবাই তাকে দেখছে। পুলিশ হেডকোয়ার্টারের গেটে একটি ব্যানার ঝুলছিল, স্বাগতম চাইল্ড আইপিএস রিয়া সিং। ডিজিপি সাহেব নিজে রিয়ার সঙ্গে দেখা করতে এলেন। রিয়া বেটা, আজ তুমি আমাদের বিশেষ অতিথি। তোমার চিঠি আমাদের অনেক কিছু শিখিয়েছে। তারপর রিয়াকে একটি বিশেষ ঘরে নিয়ে যাওয়া হলো, যেখানে তার জন্য একটি ছোট সাইজের আইপিএস ইউনিফর্ম তৈরি ছিল। নেভি ব্লু রঙের শার্ট, প্যান্ট, কালো টুপি এবং সবচেয়ে বিশেষ একটি ছোট ব্যাজ, যার ওপর লেখা ছিল আইপিএস আর সিং, ওয়ান ডে স্পেশাল। যখন রিয়া ইউনিফর্ম পরে আয়নায় নিজেকে দেখল, তার চোখ চকচক করে উঠল। ওয়াও, আমি তো সত্যি আইপিএসের মতো লাগছি। ডিজিপি সাহেব তার কাঁধে হাত রেখে বললেন, রিয়া, এটা শুধু ইউনিফর্ম নয়, এটা দায়িত্ব। আজ তুমি যা করবে পুরো দেশ তা দেখবে। রিয়া সোজা দাঁড়িয়ে বলল, স্যার, আমি আমার দায়িত্ব বুঝি। আজ আমি আমার গ্রামের প্রতিটি গরিব মানুষের কণ্ঠস্বর হব। দুপুরে রিয়াকে আবার নীলপুরে নিয়ে যাওয়া হলো।
কিন্তু এবার সে একজন সাধারণ মেয়ে ছিল না, সে ছিল আইপিএস রিয়া সিং। গ্রামে তার স্বাগত হলো অসাধারণ। বাচ্চারা তালি বাজাচ্ছিল, মহিলারা আনন্দের গান গাইছিল। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটল যখন জেলার এএসপি সাহেব এবং সব থানার দারোগারা রিয়াকে স্যালিউট করার জন্য লাইনে দাঁড়ালেন। এটা আমাদের ঐতিহ্য, এসপি সাহেব বললেন। আজ রিয়া আমাদের সবচেয়ে ছোট কিন্তু সবচেয়ে বিশেষ আইপিএস অফিসার। আমরা সবাই তার সম্মান করব। এক এক করে সব পুলিশ অফিসার রিয়াকে স্যালিউট করলেন। রিয়া প্রথমে লজ্জা পেল, তারপর সেও পাল্টা স্যালিউট করল। এখন আমি কি করব? রিয়া এসপি সাহেবকে জিজ্ঞাসা করল। তোমার মন যা বলে তাই করো, আজ তুমি কমান্ডার। রিয়া গভীর নিঃশ্বাস নিল, তারপর সে তার প্রথম আদেশ দিল। সবার আগে আমি গ্রামের স্কুলে যেতে চাই। সেখানে যে মেয়েরা ভয়ের কারণে আসছে না তাদের সঙ্গে দেখা করতে চাই। স্কুলে পৌঁছে রিয়া দেখল আজ অনেক মেয়ে এসছে যারা মাসের পর মাস আসেনি। লক্ষ্মীও এসছিল। লক্ষ্মী, আমি জানি তুই এখানে আসছিলি। রিয়া বলল, এখন থেকে কেউ তোমাকে ভয় দেখাবে না, আজ আমি এখানে আছি। তারপর রিয়া তার দ্বিতীয় আদেশ দিল। এই স্কুলে প্রতিদিন একজন পুলিশকর্মী থাকবে যাতে কোনো বাচ্চা বা মেয়ে ভয় না পায়। তৃতীয় আদেশ ছিল যে জমিদাররা গরিবদের জমি কেড়ে নিচ্ছে তাদের সব কাগজপত্রের তদন্ত হবে। আজই সন্ধ্যের মধ্যে রিয়ার 3টি আদেশই কার্যকর হয়ে গেল। স্কুলে সিকিউরিটি গার্ড বসানো হলো, জমিদারের কাগজপত্রে তদন্ত শুরু হয়ে গেল এবং সবচেয়ে বড় কথা রিয়া ঘোষণা করল প্রতি শনিবার থানায় জনশুনানি হবে। জনশুনানি মানে কি? কেউ জিজ্ঞাসা করল। মানে প্রতি শনিবার গ্রামের যে কোনো মানুষ থানায় এসে তার সমস্যা বলতে পারবে, কোনো ভয় ছাড়া, কোনো টাকা না দিয়ে শুধু তার কথা বলতে পারবে। রাত হতে হতে পুরো গ্রামে এক নতুন আশার ঢেউ ছড়িয়ে পড়ল। লোকেরা বলছিল এই ছোট্ট মেয়েটি একদিনে তা করে দেখিয়েছে যা বড় বড় নেতারা বছরের পর বছর করতে পারেনি। কিন্তু রিয়ার জন্য আসল চ্যালেঞ্জ তখনও আসেনি। পরের দিন তাকে দিল্লি যেতে হবে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে। চতুর্থ দিনের সকাল রিয়ার জন্য একটি স্বপ্ন সত্যি হওয়ার মতো ছিল। আজ সে দিল্লি যাচ্ছিল। প্রধানমন্ত্রীর কার্যালয়ে ছোট্ট নীলপুর গ্রাম থেকে দেশের রাজধানী পর্যন্ত এই যাত্রা শুধু রিয়ার নয়, প্রতিটি গরিব বাচ্চার ছিল যে কখনো স্বপ্নেও ভাবতে পারেনি যে তার কণ্ঠস্বর এত দূর পৌঁছাতে পারে। সকাল 6টায় রিয়া তৈরি হয়ে গেল। তার আইপিএস ইউনিফর্ম ইস্ত্রি করা, জুতো চকচকে এবং ব্যাজে তার নাম ঝকঝক করছিল। মা তার চুলে তেল লাগিয়ে 2টি বেনি করে দিয়েছিল। বিটিয়া, আজ আমার মেয়ে প্রধানমন্ত্রীজির সঙ্গে দেখা করতে যাচ্ছে। ভগবানের লক্ষ লক্ষ ধন্যবাদ। বাবাও আবেগপ্রবণ হয়ে পড়লেন। রিয়া, মনে রাখিস, আজ তুমি শুধু আমাদের মেয়ে নও, তুমি প্রতিটি গরিব ঘরের মেয়ে, প্রতিটি বাচ্চার কণ্ঠস্বর যার কথা কেউ শোনে না। সকাল 9টায় একটি বিশেষ ফ্লাইটে রিয়া দিল্লির উদ্দেশ্যে রওনা হলো। সঙ্গে ছিলেন ডিএম সাহেব, এসপি সাহেব এবং শান্তি ম্যাম। বিমানে বসে রিয়া বলল, ম্যাম, আমি কখনো ভাবিনি যে আমি জানে চড়ব। শান্তি ম্যাম হাসলেন। রিয়া, এটা তো শুধু শুরুয়াত, তোমার আরও বড় স্বপ্ন দেখতে হবে। দিল্লি পৌঁছে রিয়ার স্বাগত হলো আরও জাঁকজমকপূর্ণ। এয়ারপোর্টে মিডিয়ার ভিড়, শত শত ক্যামেরা এবং রিপোর্টার। সবার একটাই প্রশ্ন ছিল, রিয়া, প্রধানমন্ত্রীজির সঙ্গে দেখা করে কেমন লাগছে? রিয়া মাইকের সামনে বলল, এখনো তো দেখা করিনি, কিন্তু খুব খুশি লাগছে। আজ আমি আমার গ্রামের, আমার মতো সব বাচ্চার কথা বলবো। দিল্লিতে রিয়াকে প্রথমে দিল্লি পুলিশ হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হলো। সেখানে দিল্লি পুলিশ কমিশনার সাহেব নিজে তার সঙ্গে দেখা করতে এলেন। রিয়া, আজ তুমি শুধু উত্তরপ্রদেশের নয়, পুরো দেশের সবচেয়ে ছোট আইপিএস। আমাদের সব আইপিএস অফিসার তোমার সঙ্গে দেখা করতে চায়। দিল্লি পুলিশ হেডকোয়ার্টারে রিয়াকে একটি বড় হলে নিয়ে যাওয়া হলো। সেখানে 500 জনের বেশি আইপিএস অফিসার বসেছিলেন। রিয়া ভিতরে ঢুকতেই সবাই দাঁড়িয়ে গেল এবং তালি বাজাতে শুরু করল। এটা আমাদের সম্মান, একজন সিনিয়র আইপিএস অফিসার বললেন। আজ আমরা একটি ছোট মেয়ের কাছ থেকে অনেক কিছু শিখছি। রিয়াকে জিজ্ঞাসা করা হলো, তুমি আইপিএস কেন হতে চাও? রিয়া উত্তর দিল, স্যার, আমি চাই না আর কোনো মেয়ে ভয়ের কারণে স্কুলে না আসুক। আমি চাই না কোনো গরিব মানুষ ভাবুক যে তার কথা কেউ শুনবে না। পুলিশের ইউনিফর্ম ভয় দেখানোর জন্য নয়, ভরসা দেওয়ার জন্য হওয়া উচিত। সব আইপিএস অফিসার আবার তালি বাজালেন। অনেকের চোখ ভিজে গেল। দুপুরে রিয়াকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়ে যাওয়া হলো।
সাউথ ব্লকের সেই বড় বিল্ডিং দেখে রিয়ার হৃৎপিণ্ড জোরে ধড়কতে লাগল। এখান থেকে পুরো দেশ চালানো হয়, এসপি সাহেব বললেন। ভিতরে গিয়ে রিয়াকে একটি বিশেষ ঘরে নিয়ে যাওয়া হলো। ঘরে ভারতের মানচিত্র ঝুলছিল, তিরঙ্গা পতাকা ছিল এবং দেওয়ালে মহাপুরুষদের ছবি। রিয়া বেটা, প্রধানমন্ত্রীজি আসছেন, পিএমওর একজন আধিকারিক বললেন। তুমি ভয় পেও না। আমি ভয় পাচ্ছি না আঙ্কেল, আমি শুধু উৎসুক। 5 মিনিট পর দরজা খুলল এবং প্রধানমন্ত্রী ভিতরে এলেন। রিয়া তৎক্ষণাৎ স্যালুট করল। প্রধানমন্ত্রী মুচকি হাসলেন এবং রিয়ার কাছে এসে বসলেন। রিয়া বেটা, তুমি খুব ভালো চিঠি লিখেছিলে, আমি নিজে পড়েছি। থ্যাংক ইউ স্যার, রিয়া বলল। আমি ভাবতেও পারিনি যে আপনি আমার চিঠি পড়বেন। রিয়া, তুমি লিখেছিলে যে তুমি একদিনের জন্য আইপিএস হতে চাও। এখন বলো, কেমন লাগলো? রিয়ার চোখ চকচক করে উঠল। স্যার, খুব ভালো লাগলো। আমি আমার গ্রামে কিছু কাজ করেছি, কিন্তু স্যার, আমি বুঝে গেছি যে একদিন যথেষ্ট নয়। আমি চিরকালের জন্য আইপিএস হতে চাই। প্রধানমন্ত্রী গম্ভীর হয়ে গেলেন। রিয়া, আইপিএস হওয়া সহজ নয়, অনেক পড়তে হয়। আমি করব স্যার, যত পড়তে হয় আমি পড়ব, কিন্তু আমি পাক্কা আইপিএস হব। প্রধানমন্ত্রী রিয়ার মাথায় হাত রাখলেন। রিয়া, আমি তোমার নাম জাতীয় বাল প্রেরণা প্রোগ্রামে অন্তর্ভুক্ত করছি। এই প্রোগ্রামের অধীনে তোমার পড়াশোনা থেকে আইপিএস হওয়া পর্যন্ত পুরো খরচ সরকার বহন করবে। রিয়া খুশিতে লাফিয়ে উঠল। সত্যি স্যার? হ্যাঁ বেটা। আর শোনো, তুমি তোমার গ্রামে যে কাজগুলো করেছ, স্কুলে সিকিউরিটি, জনশুনানি, এগুলো স্থায়ী থাকবে। আমি আদেশ দিচ্ছি যে পুরো দেশে এমন প্রোগ্রাম শুরু করা হবে। এই কথা শুনে রিয়ার চোখে খুশির অশ্রু চলে এলো। সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে একটি বিশেষ ভিডিও কনফারেন্স হলো। এতে পুরো দেশের আইপিএস অফিসাররা যোগ দিয়েছিলেন। প্রধানমন্ত্রী বললেন, আজ আমি আপনাদের একজন বিশেষ আইপিএস অফিসারের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি, রিয়া সিং। এই মেয়েটি আমাদের শিখিয়েছে যে পুলিশের আসল শক্তি ভয় দেখানোর মধ্যে নয়, ভরসা দেওয়ার মধ্যে। ভিডিও কনফারেন্সে উপস্থিত সব আইপিএস অফিসার রিয়াকে স্যালুট করলেন। এই দৃশ্য দেখে রিয়া গর্বে ভরে গেল। রাতে হোটেলে রিয়া তার ডায়েরিতে লিখল, আজকের দিন আমার জীবনের সবচেয়ে খুশির দিন ছিল। প্রধানমন্ত্রী যে আমার কথা শুনেছেন, তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে আমার পড়াশোনার পুরো খরচ সরকার বহন করবে। এখন আমি পাক্কা আইপিএস হব, কিন্তু শুধু নিজের জন্য নয়, সবার জন্য। পরের দিন নীলপুর ফিরে যাওয়ার সময় রিয়ার জন্য একটি সারপ্রাইজ ছিল। প্রধানমন্ত্রীর একটি বিশেষ বার্তা তার গ্রামের জন্য। কিন্তু আসল সারপ্রাইজ তখন হতে চলেছিল যখন রিয়া জানতে পারবে যে তার গল্প নিয়ে বলিউডে ফিল্ম তৈরির পরিকল্পনা চলছে এবং অনেক বড় শিক্ষা প্রতিষ্ঠান তাকে স্কলারশিপ দেওয়ার জন্য প্রস্তুত। রিয়ার জীবন এখন আর একটি ছোট্ট গ্রামের মধ্যে সীমাবদ্ধ ছিল না, সে পুরো দেশের আশার প্রতীক হয়ে উঠেছিল। নীলপুর গ্রামে ফিরে রিয়া দেখল তার গ্রাম আর আগের মতো নেই। পুরো গ্রামে একটি নতুন উদ্দীপনা ছিল, একটি নতুন আশা। মেয়েরা নির্ভয়ে স্কুলে আসছিল, গরিব মানুষ মাথা উঁচু করে হাঁটছিল এবং সবচেয়ে বড় কথা, থানায় প্রতি শনিবার জনশুনানি হচ্ছিল। গত সপ্তাহেই জনশুনানিতে 50 জনের বেশি মানুষ এসেছিল। গোপাল কাকা, যার দোকান কেড়ে নেওয়া হচ্ছিল, তার সমস্যা সমাধান হয়ে গেছিল। 3টে পরিবার তাদের জমি ফিরে পেয়েছিল এবং সবচেয়ে ভালো কথা, এখন কেউ কোনো মেয়েকে স্কুলে আসতে বাধা দিচ্ছিল না। কিন্তু রিয়ার জন্য এটা ছিল শুধু শুরুয়াত। দিল্লি থেকে ফিরে আসার 2 দিন পর আরেকটি বড় সারপ্রাইজ এলো। মুম্বাই থেকে একজন ফিল্ম প্রডিউসার ফোন করলেন। রিয়া বেটা, প্রডিউসার সাহেব বললেন, আমরা তোমার গল্প নিয়ে একটি ফিল্ম বানাতে চাই। ছোট্ট আইপিএস নামে ফিল্ম। এই ফিল্ম পুরো দেশের বাচ্চাদের প্রেরণা দেবে। রিয়ার মা বাবা বিশ্বাস করতে পারছিলেন না। আমাদের মেয়ের ওপর ফিল্ম? মা অবাক হয়ে বললেন, হ্যাঁ, এবং এই ফিল্মের আয়ের একটি অংশ গরিব বাচ্চাদের শিক্ষার জন্য ব্যবহার হবে, প্রডিউসার জানালেন। রিয়া বলল, হ্যাঁ, যদি এতে আরও বাচ্চাদের সাহায্য হয় তাহলে আমার কোনো আপত্তি নেই। সেই সপ্তাহেই দিল্লির একটি শীর্ষ স্কুল থেকে ফোন এলো।
রিয়া, আমাদের স্কুলে তোমাকে বিনামূল্যে পড়ার সুযোগ দেওয়া হবে। সব কিছু ফ্রি, বই, ইউনিফর্ম, হস্টেল, খাবার। কিন্তু রিয়া তা প্রত্যাখ্যান করল। আমি আমার গ্রামের স্কুল ছেড়ে যেতে চাই না, এখানকার বাচ্চাদের কি হবে? এই কথা শুনে শিক্ষা মন্ত্রণালয় আরেকটি সিদ্ধান্ত নিল। নীলপুরের স্কুলকে মডেল স্কুলের মর্যাদা দেওয়া হলো। স্কুলে নতুন শিক্ষক এলো, কম্পিউটার ল্যাব স্থাপন করা হলো এবং সবচেয়ে ভালো কথা, একটি বিশেষ লিডারশিপ প্রোগ্রাম শুরু হলো। রিয়াকে এই প্রোগ্রামের প্রথম চাইল্ড লিডার করা হলো। এখন সে প্রতিদিন স্কুলে ছোট বাচ্চাদের শেখায় কিভাবে নিজের কণ্ঠস্বর তুলতে হয়, কিভাবে কারো সাহায্য করতে হয়। 1 মাস পর যখন জাতীয় শিশু অধিকার কমিশনের চেয়ারম্যান রিয়ার সঙ্গে দেখা করতে এলেন, তিনি বললেন, রিয়া, তোমার কারণে পুরো দেশে শিশু অধিকার নিয়ে নতুন সচেতনতা এসেছে। আমরা তোমাকে জাতীয় শিশু অ্যাম্বাসাডর করতে চাই। রিয়া জিজ্ঞাসা করল, এর মানে কি হবে? এর মানে তুমি পুরো দেশে ঘুরে বাচ্চাদের সঙ্গে দেখা করবে, তাদের বলবে যে তারাও তাদের স্বপ্ন পূরণ করতে পারে। প্রতি মাসে তুমি কোনো না কোনো রাজ্যে গিয়ে বাচ্চাদের সঙ্গে দেখা করবে। রিয়ার চোখ চকচক করে উঠল। হ্যাঁ, আমি এটা করতে চাই। যত বাচ্চার সাহায্য করা যায় আমি তা করতে চাই। এছাড়াও রিয়ার কারণে কেন্দ্রীয় সরকার একটি নতুন স্কিম শুরু করল, রিয়া স্কিম। এই স্কিমের অধীনে দেশের সব গ্রামে চাইল্ড হেল্প ডেস্ক খোলা হলো। এখানে বাচ্চারা তাদের যে কোনো সমস্যা নিয়ে আসতে পারবে। 6 মাস পর যখন রিয়ার 11তম জন্মদিন এলো, প্রধানমন্ত্রী নিজে ভিডিও কল করে শুভেচ্ছা জানালেন। রিয়া বেটা, হ্যাপি বার্থডে। বলো, পড়াশোনা কেমন চলছে? খুব ভালো স্যার, আমি এখনো প্রতিদিন 4 ঘন্টা পড়ি। আর হ্যাঁ স্যার, আমি ঠিক করেছি যে দ্বাদশ শ্রেণীর পর আমি এনডিএরও পরীক্ষা দেব। এনডিএ, সেটা কেন? স্যার, আমার মনে হয় আইপিএস হওয়ার আগে আমার সেনাবাহিনীর শৃঙ্খলাও শিখতে হবে। তারপর আমি ইউপিএসসির পরীক্ষা দেব এবং আইপিএস হব। প্রধানমন্ত্রী খুশি হয়ে গেলেন। বাহ রিয়া, তুমি তো তোমার পুরো রোডম্যাপ তৈরি করে ফেলেছ। সেই দিন সন্ধ্যায় রিয়া তার ডায়েরিতে লিখল, আজ আমার 11তম জন্মদিন। 1 বছর আগে আমি ছিলাম শুধু একটি ছোট্ট মেয়ে যে স্বপ্ন দেখত। আজ আমি জাতীয় শিশু অ্যাম্বাসেডর। আমার গল্প নিয়ে ফিল্ম তৈরি হচ্ছে, আমার নামে একটি স্কিম চলছে। কিন্তু সবচেয়ে বড় খুশির কথা হলো, আমার গ্রামের প্রতিটি মেয়ে এখন স্কুলে আসে। কেউ তাদের ভয় দেখায় না। প্রতি শনিবার জনশুনানি হয়, গরিব মানুষের কথা শোনা হয়। এই সবই হয়েছে শুধু একটি চিঠির কারণে। একটি ছোট্ট চিঠি যেখানে আমি সত্যি মনে আমার স্বপ্ন লিখেছিলাম। আজ আমি প্রতিজ্ঞা করছি যে আমি অবশ্যই আইপিএস হব, এবং যখন হব তখন দেশের প্রতিটি কোণে গিয়ে এই বার্তা দেব যে কোনো স্বপ্নই ছোট নয়। তুমি যতই গরিব হও, যতই ছোট গ্রাম থেকে হও, যদি তুমি সত্যি মনে কিছু চাও, তাহলে পুরো দুনিয়া তোমার সাহায্য করতে প্রস্তুত হয়ে যায়। আমি রিয়া সিং, নীলপুর গ্রামের মেয়ে, ভবিষ্যতের আইপিএস অফিসার, আজ এই প্রতিজ্ঞা করছি যে আমি সবসময় গরিবদের কণ্ঠস্বর হব, সবসময় বাচ্চাদের অধিকারের জন্য লড়ব, এবং সবসময় দেখিয়ে যাব যে পুলিশের ইউনিফর্ম ভয় দেখানোর জন্য নয়, ভরসা দেওয়ার জন্য। ডায়েরি বন্ধ করে রিয়া তার আইপিএস ইউনিফর্মের দিকে তাকালো, যা এখন তার আলমারিতে সবচেয়ে মূল্যবান জিনিস হয়ে ঝুলছিল। কাল আবার স্কুলে যেতে হবে, কাল আবার ছোট বাচ্চাদের পড়াতে হবে, কাল আবার কারুর সাহায্য করতে হবে। কিন্তু আজ থেকে সবকিছু ছিল একটু ভিন্ন। কারণ এখন রিয়া আর শুধু স্বপ্ন দেখা মেয়ে ছিল না, সে ছিল একটি মিশন নিয়ে চলা মেয়ে। একটি মেয়ে যে দুনিয়াকে দেখিয়ে দিয়েছিল যে বয়স শুধুই একটি সংখ্যা। আসল জিনিস হল হৃদয়ে লুকানো স্বপ্ন, এবং সেগুলো পূরণ করার জন্য জ্বলন্ত উৎসাহ। বন্ধুরা, তোমাদের এই গল্প কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাও। গল্প ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো।